जी अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि वन नास अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसनह। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बुइस्तु लिउताम्मिमा माकारिमाल अखलाक। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, সম্মানিত অতিথি এবং আমাদের অনলাইনে সংযুক্ত যে সমস্ত ভিউয়ার আছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে আবারও শান্তির বাণী প্রেরণ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্সবৃন্দ, আমরা আজকে আপনাদের সম্মুখে চলমান রবিউল আউয়াল মাস উপলক্ষে, আমরা সবাই জানি এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছিলেন এবং এই মাসেই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন, যার কারণে আমাদের জন্য এই মাসটি স্মরণীয় হয়ে আমাদের সম্মুখে এখনো আছে। সেই মাসকে স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশকে জানার জন্য আজকের অনুষ্ঠানের আমরা শুভ কামনা শুরু করছি। আমাদের আজকের বিশেষ অনলাইন সেমিনারে আজকের সেমিনারের বিষয় হচ্ছে হে প্রিয়তম, তুমি আমার পথ ও প্রতীক। আমাদের অনুষ্ঠানের সম্মানিত আলোচক হিসাবে সুদূর লন্ডন থেকে সংযুক্ত হয়েছেন প্রিন্সিপাল, বিশিষ্ট লেখক, গবেষক, একাডেমিশিয়ান ব্যক্তিত্ব এবং মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার। আমি আছি উপস্থাপনায় মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, শিক্ষার্থী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। আমাদের অনুষ্ঠান পরিচালনা হচ্ছে দাওয়া টিভি মাধ্যমে। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে রাসূলের জীবনের বিভিন্ন অংশকে জানানোর চেষ্টা করব এবং আমাদের অতিথি আপনাদেরকে রাসূলের জীবনের দিকে ফিরিয়ে রাসূলের জীবনকে জানানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের অতিথির ভূমিকা শুরু করে মাধ্যমে। তো অনুষ্ঠানের এই আলোচকের কাছে আমরা জানতে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করেছেন, যার কারণে আমরা সৌভাগ্যবান একটি উম্মত হিসেবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন এই রাসূলের মাধ্যমে। তো সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের কাছে এই দ্বীনকে প্রেরণ করে দেওয়ার জন্য, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করেছেন। তো সেই হিসাবে রাসূলের এই ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম আমরা উম্মত হিসাবে যথার্থ সম্মান এবং চেষ্টা করা প্রয়োজন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি মিশনের মাধ্যমে দীর্ঘ 23 বছরে এই দাওয়াতি চাওয়া পাওয়া আছে আমাদের কাছে, যার কারণে তিনি আমাদের কাছে এত কষ্ট, এত শ্রম দিয়েছেন। তো আমরা উম্মত হিসাবে রাসূল আমাদের কাছে প্রথম দাবি কি ছিল, অর্থাৎ দাওয়াতি প্রথম মিশন কি ছিল, এই গোটা উম্মতদেরকে, এই গোটা জাতিকে একমাত্র ভ্রষ্টতা, ভ্রান্ত মতবাদ থেকে ফিরিয়ে এনে আল্লাহ তাআলা তাওহীদ এবং একত্ববাদের দিকে আমাদেরকে ধাবিত করেছেন। তো তার দাওয়াতি মিশন, দাওয়াতি রূপরেখা সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আমাদের আলোচকের কাছে জানার চেষ্টা করব। জি উস্তাদ, আপনার আলোচনা শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া বাদ। প্রথমেই উস্তাদ আব্দুল্লাহ আল মামুনকে শুকরিয়া এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর বিষয়টা খুবই চমৎকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের আলোচনা হচ্ছে, হে প্রিয়তম, তুমি আমার পথ, তুমি আমার পাথেয়। মাশাআল্লাহ, এখানে একটা কাব্যিক ভাব আছে। মাশাআল্লাহ। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছিলেন সেটা তো কোরআনুল কারিমে বা হাদিসে তিনি বলেছেন। আমরা জানি যে প্রথম যখন তিনি এই প্রকাশ্য দাওয়াত শুরু করেন, তখন তিনি বিভিন্ন জায়গায় যেয়ে ছোট্ট যে কথাটা বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তাহলে তোমরা সফল হবে। তিনি
আসলে সবসময় আল্লাহর কথাই বলেছেন, মানুষ সবাই আল্লাহকে চিনুক, আল্লাহকে মানুক এবং পরিপূর্ণভাবে আল্লাহর দাস হয়ে থাকুক। সেটাই তিনি সবসময় কিন্তু চেয়েছেন। নিজে যেমন করেছেন, অন্যদের জন্য ঠিক সেটাই চেয়েছেন। যে কারণে আমাদের কালিমাতুশ শাহাদাতে দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সুতরাং এই যে তাওহীদের বাণীটা, তিনি চেয়েছেন সবাই যেন এই তাওহীদের বাণীটা মর্মটা বোঝে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তার মানে মানুষের জীবনে সফল হতে গেলে পরিপূর্ণভাবে আল্লাহকে নিয়েই থাকতে হবে। সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। আমাদের চিন্তা, চেতনা সবকিছু আল্লাহকে ঘিরেই হবে। যেমন যখন কোনো মমতাময়ী মা একটা সন্তান পান, তার সবকিছু চিন্তাধারা কিন্তু সন্তানকে ঘিরেই থাকে। এবং একজন বিবাহিতা মহিলা প্রথম দিকে তার যেমন একটা আবেগ থাকে, তার নতুন সংসার নিয়ে, নতুন স্বামী নিয়ে। একটা বাচ্চা হওয়ার পরে তার এই আবেগের এই গতিটা কিন্তু চলে যায় বাচ্চার দিকে। কেন? সে বাচ্চাকে ভালোবাসে এবং সে বাচ্চার মধ্যে তার একটা ভবিষ্যৎ সে খুঁজে পেতে চায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকেই বা ঐরকমই তিনি বলেছেন যে তোমার চিন্তা চেতনা সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক। এবং তোমার বর্তমান ভবিষ্যৎ সবকিছু আল্লাহর মধ্যে খুঁজে নিতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মা যেমন তার ভবিষ্যৎ তার সন্তানের মধ্যে খুঁজতে চায়, একজন বান্দা হিসেবে তার সকল কিছু তার প্রভুর মধ্যে খুঁজে নিতে হবে। আল্লাহর আযীম। এইটাই ছিল তার মূল চাওয়া পাওয়া। এবং দেখেন তিনি কিন্তু নিজেকে প্রমোট করেন নাই। সুবহানাল্লাহ। আমরা এখন দেখেন, আমরা নেতারা প্রমোট করি, আমি এত শিক্ষিত, আমি অমুক পীরের মুরিদ, আমার বাবা অমুক পীর ছিলেন, আমি ছাত্রবেলায় অমুক নেতা ছিলাম, এখন এত বড় নেতা হয়েছি, আমি অমুক জায়গায় পড়ি, অমুক পিএইচডি করেছি, দাওরা হাদিস করেছি, মুফতি করেছি। আমরা কিন্তু নিজের গানটা বেশি গাই। খেয়াল করছেন? জি, জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গান কতটুকু গেয়েছেন বলেন তো? আল্লাহ তাকে যা দিয়েছিলেন, পৃথিবীর মানুষ কোনো মানুষকে এত কিছু তিনি দেন নাই। অথচ হাদিস খুঁজলে দেখা যাবে তিনি শুধু আল্লাহর কথাই বলতেন। নিজের কথা খুবই কম বলেছেন। নিজে নবী বা রাসূল এই পরিচয়টা দেওয়ার জন্য দাওয়াতি কাজে যতটুকু দরকার ছিল শুধু ততটুকু বলেছেন। এর বাইরে কিন্তু বলেন নাই। জি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে নবীর চাওয়া ছিল যে আমরা নিজেদের আত্মপরিচয়টাকে আবিষ্কার করতে হবে। সেটাকে আমরা হলাম একদম কি বলা যায়? পরাধীন দাস। আর আমাদের একমাত্র এবং আসল মনিব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ওই মনিবের কথাই শুনতে হবে, ওই মনিবের কথা অনুযায়ী চলতে হবে। সুবহানাল্লাহ। এর বাইরে তো আর আসলে তেমন আর বাকি যেগুলো আছে, আপনি যা বললেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এ ধরনের আরো কোনো কথাবার্তা আছে, কিন্তু এগুলো হলো তার কর্মপদ্ধতি এবং যেগুলো অর্জন করবেন। কিন্তু আউটকাম হলো যে আমরা এই সত্য মেনে নিতে হবে যে আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আমার আসলে আর কেউ নেই এবং আমি তার দাস, দাসানুদাস। সুবহানাল্লাহ। মানে আমাদের সফলতা আল্লাহ তাআলার পথেই রয়েছে। ভিন্ন কোনো পথে ডেফিনিটলি, আমাদের সফলতা নাই। ডেফিনিটলি। আচ্ছা, আজ পর্যন্ত আপনি দেখেন তো দুনিয়ায় যারা শক্তিশালী মহাপুরুষ ছিল, মহারাজ ছিল, যারা আল্লাহর বিরোধিতা করেছিল, তারা আসলে কি কেউ সফল হতে পেরেছিল বলেন তো? না। পরিশেষে ওদেরই ধ্বংস হয়েছে। সেটাই। সেই আ মানে কাবিল থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই আল্লাহকে বাদ দিয়ে শক্তির দাপট দেখিয়েছে এবং সত্যি আল্লাহ তাদের অনেক শক্তি দিয়েছিলেন। কিন্তু এন্ড অফ জি, দ্যা ডে তারা তো আসলে পারে নাই। তারা সফলও হয় নাই এবং তারা চরমভাবে অপমানিত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাফাদ্দাল। জি, আমরা মূল আলোচনার দিকে যাই। আমাদের আলোচক এটাই বোঝাতে চাচ্ছেন যে আমাদের জীবনের সফলতা শুরু এবং শেষ, যদি আমরা সফলতার এবং পরবর্তী জীবনের আমরা সফলতা পেতে চাই, তাহলে অবশ্যই
রাসূলের দেখানো পথ দিয়েই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছতে হবে, নতুবা অন্য কোনো রাস্তায় আমাদের সফলতা নাই এবং অন্য কোনো রাস্তায় আমাদের কোনো অবকাশও নাই। একমাত্র আল্লাহর বান্দা হয়েই আমাদের পৃথিবী থেকে বিদায় নিতে হবে এবং বাঁচতে হবে। তো এটাই আমরা আলোচকের কাছ থেকে জানতে পারলাম। যে আমরা প্রথমে আমাদের আলোচকে শিরোনামের বিষয়ে আলোচনা টপিক গুলিতে মধ্যে প্রথমে জানতে যাচ্ছি যে নৈতিকতার আদর্শে তিনি আমাদের পথ প্রদর্শক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চারিত্রিক জীবন আছে, কথাবার্তা, লেনদেন, আমানতদারিতা, তিনি নিজেকে আগে গঠন করেছিলেন, এরপরে তিনি দৃষ্টান্ত হিসাবে আমাদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন। তো এক্ষেত্রে আমাদেরকে নৈতিকতা আদর্শের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বা তার সিরাত অথবা কথা কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করলে আমরা তার চাওয়া মতো নৈতিকবান একজন মানুষ হওয়া সম্ভব, এটা জানতে চাচ্ছি। সুবহানাল্লাহ আযীম। নৈতিকতা বলতে আমরা কি বুঝি সেটা একটু আলোচনা করি। মনে করেন শেখ আব্দুল্লাহ আল মামুন একজন নীতিবান মানুষ। তো এই নীতিবান মানুষ বলতে আমরা কি বুঝি? নাম্বার 1, যে নীতিগুলো দেয়া হয়েছে সেই নীতিগুলো তিনি বুঝবেন এবং সেই নীতি অনুযায়ী চলবেন। আমাদের জীবনে 2 ধরনের নীতি আছে। এক ধরনের নীতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আউটলাইন দিয়ে দিয়েছেন। মিথ্যা কথা বলবে না, অন্যকে কষ্ট দিবে না, অন্যকে ফাঁকি দিবে না। তবে এই নৈতিকতার আলোচনায় আমরা একটা বিষয় সবসময় ভুলে যাই, সেটা হলো যে আল্লাহর সাথে শরিক করা যাবে না, শিরক করা যাবে না। এটা নৈতিকতার মধ্যে কিন্তু পড়ে। কারণ হলো নৈতিকতার মধ্যে আমরা 2টা শব্দ আনি, একটা হলো আদল, জাস্টিস, জাস্টিসের ন্যায় বিচার যেটা বলি আমরা, আর তার বিপরীত হলো জুলুম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যত বড় অনৈতিকতা বলেন, অনাচার বলেন, তারপর অত্যাচার বলেন, তার মধ্যে সবচেয়ে বড় অত্যাচার হলো আল্লাহর একত্ববাদের সাথে অন্যকে শরিক করা। সুতরাং আপনি অনেকে দেখবেন যে বাহ্যিকভাবে তারা হয়তো তাওহীদ জানে না, তাওহীদ মানে না, কিন্তু তারা আবার ভালো মানুষ কাজে, বা আমরা দেখি তারা ভালো মানুষ। কিন্তু ওই সন্তানকে কে ভালো সন্তান বলবে যে তার বাপের সাথে আর একজনকে শরিক করে, যে তার মায়ের সাথে আর একজনকে শরিক করে? বলেন, তাকে তো ভালো সন্তান কখনোই বলা যাবে না। সন্তান হতে পারবে কিন্তু আদর্শবান সন্তান হতে পারবে না। ওটা সন্তানই বলবে না। আদর্শ সন্তান তো আরো পরের কথা, ওটাকে সন্তান হিসেবেও কেউ স্বীকৃতি দিবে না। কেউ যদি বিন্দুমাত্র বলে যে বাবা আমার সন্দেহ হয় তুমি আমার বাবা, ওই ঘরে কি তার জায়গা হবে? বাবাকে তাকে সন্তান বলে ইয়ে করবে না। তাহলে আমাদের নৈতিকতার প্রথম ভিত্তি হলো যে আমরা কি, কে, কোত্থেকে এসেছি, কোথায় যাব, এইটা পরিপূর্ণ স্বীকৃতি দেওয়া। আর যারা এটাকে দিবে না তারা হলো সবচেয়ে বড় অনৈতিক। আপনি ইতিহাস থেকে এরকম উদাহরণ হয়তো পাবেন না যে আল্লাহ তাওহীদকে স্বীকার করে না কিন্তু সে আবার ভালো মানুষ। কারণ ভালো মানুষ হয়তো স্বাভাবিকভাবে মাঝে মাঝে আপনি দেখবেন একটু পানি খাওয়াচ্ছে, একটু ডোনেশন দিচ্ছে, এরকম কিছু করছে। কিছু ভালো মানুষগিরি হয়তো দেখাচ্ছে, কিন্তু ওই একই লোক আবার লক্ষ লক্ষ শিশুকে মেরে ফেলছে, লক্ষ লক্ষ নারীকে মারছে। দেখেন না, বিভিন্ন রাজা বাদশাহরা নিজেদেরকে খুবই মানে স্মার্ট এবং খুব চৌস্ত মানুষ রূপে দেখে, কিন্তু তারা আবার একটা দেশের পরে দেশ ধ্বংস করে দিচ্ছে। কারণ তারা আল্লাহকে মানে না, আল্লাহর তাওহীদকে মানে না। তারা মনে করে যে দুনিয়ায় তারাই বোধহয় লর্ড হয়ে গেছে, নাউজুবিল্লাহ, ফেরাউনের মতো। সুতরাং এই নৈতিকতা যদি কেউ ডেভেলপ করতে চায়, বিল্ড করতে চায়, ভালো মানুষ হতে চায়, নীতিবান হতে চায়, তাকে আগে তাওহীদকে মানে আল্লাহর একত্ববাদকে পরিপূর্ণভাবে স্বীকার করতে হবে এবং মানতে হবে, এবং সেটাই আমলে পরিণত করতে হবে। এরপরে যদি আমরা সত্যিকার অর্থে এটা মানতে পারি, তখন দেখা যাবে যে আমাদের চরিত্রের মধ্যে অটোমেটিকলি অনেকগুলো পরিবর্তন চলে আসছে। তার মধ্যে প্রথম হলো সত্য বলা এবং মানা।
ওয়াকুনু মা'আস সাদিকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন তোমরা যারা সত্যবাদী তাদের সাথে তুমি থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম কাফের যারা দুষ্ট মানুষ যারা ছিল তারাও আল আমিন একটা টাইটেল দিয়েছিলেন, তাই না? কারণ তিনি ছিলেন বিশ্বস্ত আস্থাবান মানুষ। তিনি মিথ্যা বলতেন না এবং তিনি মিথ্যার কোনো আশ্রয় দিতেন না। তা এখন এই যে আদর্শ, এই আদর্শটা আমরা প্রথমে ওখানে লিঙ্ক আপ করতে হবে যে তিনি নিজে আগে আল্লাহর কাছে সম্পূর্ণভাবে সুপর্দ করেছিলেন। আবদুহু, তার নিজের কোনো বড়াই রাখেন নাই, নিজেকে একদম মনিবের কাছে সম্পূর্ণভাবে সুপর্দ করে দিয়েছেন। তারপরে মনিব বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, এবং তিনি কখনো কোনো মিথ্যা কথা বলেছেন বলে কেউ প্রমাণ করতে পারে নাই। আরবরা তাকে ইন্টেলেকচুয়াল আঘাত করেছে, তাকে পাগল বলেছে, তাকে জাদুকর বলেছে, তাকে কবি বলেছে, কিন্তু কেউ তাকে মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ। তিনি কারোর কোনো কথার আমানত খেয়ানত করেছেন কেউ কোনো প্রমাণ দিতে পারে নাই। যে তার কাছে কেউ কোনো কথা রেখেছে কিন্তু সেই কথাটা অন্যকে তিনি বলে দিয়েছেন, এরকম হয় নাই। তাকে এত বেশি বিশ্বাস করতেন যে তাদের মূল্যবান টাকা পয়সা সম্পদ স্বর্ণ সবই তার কাছে রেখে যেতেন। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতো না, তাই না? স্ত্রী স্বামীকে বিশ্বাস করতো না, বাবা সন্তানকে বিশ্বাস করতো না, সন্তানরা বাবাকে বিশ্বাস করতো না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করতো, আস্থা রাখতো। মানে নিজের সম্পদ নিজের ঘরেই তারা নিরাপদ মনে করতো না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিরাপদ মনে করতো। সুবহানাল্লাহ। যে কারণে তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, তার এই আমানতদারির উপরে যেন কোনো রকমের সামান্যতম কালিমা না লাগে, সেজন্য তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে তুমি আমার ঘরে থাকো। এবং ওনার কাছে ওই সময় যে গচ্ছিত মাল ছিল, দেখেন কি একটা আশ্চর্য বিষয়। ওই রাতে আরবের যুবকরা, নেতারা তাকে মারার জন্য কিন্তু একেবারেই প্রস্তুত, কিন্তু সম্পদগুলো তার কাছে তখনও নেয় নাই। সুবহানাল্লাহ। ওই মুহূর্তেও সম্পদগুলো তার কাছে ছিল, এবং এই কঠিন মুহূর্তেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদগুলো যেন সঠিক লোকের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তার উপরে কোনো ব্লেম না আসে, এ কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে রেখে যান। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে রাখার উদ্দেশ্য ছিল যে তিনি ছিলেন আবু তালেবের ছেলে, আর মক্কার কুরাইশ যুবকরা যত বড়ই শক্তিশালী হোক আলীর সাথে কেউ তো তাফালিং করতে পারবে না। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন তার জীবনকে বাজি রেখে ওই সম্পদগুলোকে এমন পাহারা দিয়েছিলেন যে সেখানে একটা সুতাও মিসিং হয় নাই। কারণ ওখানকার একটা সুতাও যদি মিসিং হতো তাহলে ওই লোকটা অপবাদ দিত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপড় নিয়ে পালায় গেছে, নাউজুবিল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সততা এবং আমানতদারি, সুবহানাল্লাহিল আযীম, আমাদের জন্য পরম একটা আদর্শ। আমরা দেখেন মিথ্যা কথা বলাটাকে বহু লোক মাঝে মাঝে এটা ওয়াজিবও মনে করে, জায়েজ তো দূরের কথা, ওয়াজিবও মনে করে। বহু লোকের মিথ্যা কথা বলাটা একটা বদ অভ্যাস। দিতে চেয়ে দিলাম না, সিম্পল কথা। খেয়াল করলেন? হ্যাঁ বলছিলাম আপনাকে দেবো, কিন্তু এখন দেব না, কি করবেন আপনি, যা পারেন তাই করেন, এই ধরনের একটা অ্যাটিটিউড। আর আমানতদারি যে বিষয়টা তো আসলে আরো জটিল। কারণ হলো যে আমরা আমাদের কাছে যে দায়িত্ব দেওয়া হয়, এই প্রত্যেকটা দায়িত্ব কিন্তু একটা আমানত। আপনি ছাত্র, আমি ছাত্র, আপনি শিক্ষক, আমি শিক্ষক। আমার আমানত হলো ছাত্র যে দায়িত্বগুলো আছে এগুলো পালন করা। এরপরে আমরা প্রত্যেকেই যে সমস্ত বিষয়ে দায়িত্বশীল, ওই বিষয়ে আমানত হলো ওইগুলোকে রক্ষা করা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত চেষ্টা করেছেন যার যার হক তাকে দেওয়ার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোরআনে বলেছেন এবং আমাদেরকেও সে আদেশ দেওয়া হয়েছে, ওয়া আতু কুল্লা দি হাক্কিন হাক্কাহু, তাই না? প্রত্যেক হকদারকে তার হকটাকে তুমি দিয়ে আসো, বুঝাই দিয়ে আসো। এটা হলো আমানতদারি। আমাদের সমাজে বর্তমানে এই জিনিসটার অভাব অনেক বেশি। আমানতদারি নেই, আমানতদারি নাই। আমরা হলাম
পাওনাদার, আমানতদার না। আমরা মানুষের কাছ থেকে শুধু পেতে চাই, কিন্তু মানুষদেরকে আমরা তাদের আমানতগুলো বুঝিয়ে দিতে চাই না। আমি লন্ডনে আমাদের এক খুব সিনিয়র ডাক্তার আছেন, ডাক্তারের সাথে কথা হচ্ছিল। দেশে গিয়ে তার নিজের ভাগের জমিগুলো তিনি নিতে চেয়েছেন, কিন্তু তার ভাই ব্রাদার দেবে না, এবং বলে যে আমার সাথে আমার নিজের জমি নিতে গিয়ে যে ব্যবহার করেছে সেটা কল্পনা থেকে। তাহলে দেখেন কত আমানতদার, যে নিজের জিনিসটাও আমরা এখন নিতে পারি না। আমার হকটা অনিরাপদ। যে আমি, বিশেষ করে আমাদের বাংলাদেশের সমাজে এটা এমন জটিল হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। মানুষ দুইটা জিনিস শুধু চেনে, আমি তিনটা জিনিস বলবো। একটা হলো সুনাম কুড়ানো, ভাইরাল হওয়া। খেয়াল করলেন? জি জি জি। মানে চোর চুরি করবে, ডাকাতি করবে, কিন্তু তাকে আপনার ওই সভাপতি বানাতে হবে। খেয়াল করলেন? এবং শুধু তাই ট্র্যাডিশন, না, ট্র্যাডিশন হয়। সভাপতি সব কোথাও বানাতে, মসজিদেরও সভাপতি বানাতে হবে। জি ইসলামের যে প্রতিষ্ঠান আছে সেখানকার সভাপতি তাকে বানাতে হবে। সে নামাজি পড়ুক বা না পড়ুক, সে নামাজ পড়বে না, সুদ নেবে, তারপরে ঘুষ খাবে, আরো কত জুলুম করবে, কিন্তু ওদিকে ওর মসজিদের সভাপতি হয়ে বসে থাকতে হবে। তারটা লজ্জাও করে না যে নিজে নামাজ পড়ে না, অথচ মসজিদের সভাপতি হবে। এটা হলো পদ, এটা হলো সুনাম, ভাইরাল হওয়া। জি আর জি। একটা হলো ওই যে ওর সাথে রিলেটেড, সেটা হলো যে পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, কিন্তু তার কোনো কুরসি আপনি দেখেছেন উস্তাদ? না সিংহাসন? অথচ না। বাংলাদেশে বেশ করে আমি এই জিনিসটা দেখেছি, যে এক একজন মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, অমুক বলেন, তাদের যে সিংহাসনের মতো চেয়ার, ওই আল্লাহ, আমার দেখলেই ডর করে। হুম। বক্তাদের পিছনে আপনার সিংহাসনের মতো চেয়ার না দিলে মনে হয় তাদের সম্মান করা হচ্ছে না, এই যে পদ। খেয়াল করলেন? তো নবী জি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র আদর্শে, ওই যে আমি বললাম, আপনি বললেন যে আমার পথ, নবীর পথ ছিল যে তিনি সাধারণ জীবন যাপন করবেন। খেয়াল করলেন? এবং তার মধ্যে ওইরকম কোনো ধরনের অহমিকা থাকবে না যে আমি সবার শ্রেষ্ঠ, আমার সবচেয়ে বড় চেয়ারটা লাগবে, আমার সবচেয়ে গদিয়ালা খাট লাগবে, আমার সবচেয়ে ভালো খাবারটা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন তো ভাই, আপনি মনে করেন খুব সম্মানিত মানুষ, আপনার হয়তো বাসায় কাজের লোক আছে। আমরা কয়জন কাজের লোকের সাথে খাই? ড্রাইভারের সাথে খাই বলেন? যারা ল্যান্ডলর্ড আছেন, জমিদার আছেন, তারা কয়জন কামলাদের সাথে খান? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, তার আশেপাশে যারা থাকতেন তাদেরকে সাথে নিয়ে তিনি খাওয়া দাওয়া করতেন। সুবহানাল্লাহিল আযীম। কত কি মহান চরিত্র দেখেন। কারণ তিনি নিজেকে ওই ধরনের একজন খুব হায়ারার্কি, যেটা বলি আমরা হায়ারার্কি, টপ ক্লাস, তিনি নিজে কখনো যেটা ক্লাস ভাবতেন না, এবং সেরকম কাউরে হুম কাউরে কখনো এটা বুঝতেও দিতেন না। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। নিজেকে প্রমোট করা, ভাইরাল মানে সেলফ প্রমোশন, যেটা হারাম। প্রমোট জি করতে জি হবে শুধু আল্লাহকে, এবং আল্লাহর সাথে যারা রিলেটেড, নবী করিম সাল্লামকে প্রমোট করতে হবে, নবীর কথা বেশি বলতে হবে, আল্লাহর কথা বেশি বলতে হবে। এরপরে আমরা এই পদের আকাঙ্ক্ষা যেটা আছে, পদের লোভ, মনের মধ্যে থেকে কখনো এই পদের লোভকে মনের মধ্যে জায়গা দেওয়া যাবে না। কারণ আমরা যদি মনের মধ্যে কোনো পদের লোভ থাকে, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হ্যাঁ, দুনিয়ায় চলতে গেলে বিভিন্ন পদ নিতে হয়, বা পদ আসে, দায়িত্ব আসে। এটাকে আমরা পদ না বলে আমরা বলি আমানত। দেখেন, আমার। আমাদের কোরআন হাদিসে কিন্তু আমানত শব্দ বলা হয়েছে, তাই না? এটার আধুনিক আরবি আমরা বলি মাসউলিয়াত, তাই না? মাসউলিয়াত, দায়িত্ব। তো এই আমানতটা কিন্তু ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান। এই এই আমানতটা কিন্তু আসলে আল্লাহর পক্ষ থেকে আসে। তো যখন এই দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে আসবে, সেটা সে দেশের প্রেসিডেন্ট হোক, সেটা কোনো প্রতিষ্ঠানের প্রধান হোক, সেটা কোনো সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদ হোক, এটা লোভ করা যাবে না কিন্তু। সুবহানাল্লাহিল আযীম। প্রধান সেনাপতি হওয়ার জন্য কতজনের লোভ থাকে, তাই না? আল্লাহু আকবার।
প্রধান সেনাপতি, কত বড় পজিশন, মানুষ খুব ডরায়। অথচ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইয়ামামার যুদ্ধে না ইয়ারমুকের যুদ্ধে তিনি গেলেন, আমি সেখানে গিয়েছি, সুবহানাল্লাহ আল-আযীম। মানে কোন জায়গায় পড়ছে এখন বর্তমানে দেশ হিসেবে? এটা ইসরায়েলের মধ্যেই পড়ছে এটা। আমওয়াস একটা জায়গা আছে, ওখানে আবু উবাইদা ইবনে জাররাহের কবরে গিয়েছি। যদিও ওনার কবর আসলে দুই জায়গায়, একটা হলো প্যালেস্টাইনের মধ্যে আর একটা হলো জর্ডানে। জর্ডানের কবরটা অনেক বড়। এখন জর্ডানওয়ালা দাবি করে যে আবু উবাইদা ইবনে জাররাহর কবর হলো জর্ডানে, আর প্যালেস্টাইনে দাবি করে যে তার কবর হলো প্যালেস্টাইন। সুবহানাল্লাহ। কোথায় আছে জানি না, আমি দুই জায়গায় ভিজিট করার সুযোগ হয়েছে। তো সেনাপতিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি পাঠালেন যে আমার চিঠি পাওয়া মাত্রই তুমি সেনাপতির দায়িত্বটা আবু উবাইদা ইবনে জাররাহকে বুঝিয়ে দিবে এবং তুমি সাধারণ সৈনিকের মতো তুমি যুদ্ধ করবে। আল্লাহু আকবার। ওই ন্যারেশন গুলো পড়ে দেখবেন যে খালিদ বিন ওয়ালিদের মানে চেহারায় বিন্দু মাত্র কোনো পরিবর্তন আসে নাই। একজনকে প্রধান সেনাপতির দায়িত্ব থেকে সরায় সাধারণ সৈনিকে নামিয়ে দেওয়া হলো, অথচ তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। তিনি স্বাভাবিকভাবেই আগের মতো তিনি যুদ্ধ করে যেতে গেলেন এবং সেটা আবু উবাইদা ইবনে জাররাহর আন্ডারে। তো এই পদের লোভ থাকবে না। আমাদের মনে করেন যখন একজন সভাপতি হয়, খেয়াল করলেন, তাকে সারা জীবন সভাপতি রাখতে তো উপদেষ্টা করে রাখতে হবে। যিনি আগে সভাপতি ছিলেন এখন উপদেষ্টা না করলে তার মান সম্মান করা হয়, তা নাহলে নায়েবে আমির করে রাখেন। খেয়াল করলেন, কারণ নায়েবে আমির না করলে হ্যাঁ নিচে নামানো যাবে না। হ্যাঁ, নায়েবে আমির পর্যন্ত নিচে নামালে ওনাকে পাবেন না আপনি। বলে যে আমার অসম্মান করা হচ্ছে, যেখানে অসম্মান করা হয়। আর সম্মান তো কুল্লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত হলো আল্লাহর জন্য। আপনি যদি আল্লাহর কাজ করতে পারেন, দ্বীনের কাজ করতে পারেন, তাহলে আপনি সভাপতি হলেন বা কি হলেন এটা তো বড় কথা না। ওই যে খালিদ বিন ওয়ালিদের যে কথা আমরা বললাম, সুবহানাল্লাহ আল-আযীম। তাহলে এই পদের লোভটা মনের মধ্যে রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও কোনো পদের লোভ ছিল না। আরেকটা হলো সম্পদ। নাউযুবিল্লাহ। উস্তাদ, ও খুলিকাল ইনসানু হালুয়া, আল্লাহ বলেছেন মানুষদেরকে লোভী করে সৃষ্টি করা হয়েছে, তাই না? কিন্তু জি জি। আবার এই লোভী হতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে সম্পদের লোভ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন এই সম্পদ এগুলো হলো ফিতনা, বড় মানে পরীক্ষার জিনিস এটা। এখন আমি এটাকে কিভাবে বলবো, সেটা হলো যে আমাদের সমাজে দেখা যায় যে আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনার যদি গাড়ি না থাকে, বাড়ি না থাকে, অনেক জমি জমা না থাকে, লোকজন কিন্তু আপনার দাম দিতে চায় না। খেয়াল করবেন। হ্যাঁ, মানে আপনার সম্মান দেওয়া হবে সম্পদ অনুসারে, পদ অনুসারে আর সম্পদ অনুসারে। কিন্তু মানুষ হিসেবে আপনি কেমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে কেমন, আল্লাহর বান্দা হিসেবে কেমন, মানুষের তো বলে হ্যাঁ হ্যাঁ উনি খুব ভালো মানুষ। খেয়াল করলেন। আজকে আপনি মনে করেন যে পজিশনে আছেন, হয়তো আপনার ফোন পেলে অনেকেই খুশি হয়, কিন্তু যদি এই পজিশন থেকে আপনি একটু অন্য পজিশনে চলে যান, তখন আপনার ফোনও লোকজন ধরবে। আল্লাহু আকবার। অথচ নবী করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে, গ্রামের মানুষদেরকে, বেদুইনদেরকে, অশিক্ষিত মানুষদেরকে যেভাবে সম্মান দেখাতেন, আল্লাহু আকবার। বুকে জড়ায় ধরতেন, তাই না? বুকে জড়ায় ধরতেন, একসাথে তিনি খাওয়া-দাওয়া করেছেন। তো এইটাই তো হলো আমাদের নবীর আদর্শ। ওই যে আপনি বলেছেন চমৎকার, তুমি আমার পথ, তুমি আমার পাথেয়। আমরা যারা বিভিন্ন শহরে থাকি, আমাদের অধিকাংশেরই অরিজিন হলো গ্রাম থেকে, তাই না? শহরে জন্ম কয়জনের? আপনি যখন গ্রামে যাবেন এবং গ্রামের যারা সাধারণ মানুষ লাঙ্গল চষে দোকানদারি করে দিন মজুরি করে খায়, তাদের সাথে যদি আপনি একটু হাসি মুখে কথা বলে যদি বুকে জড়ায় ধরেন, দেখবেন তারা কি শান্তিটা পায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই কাজই করতেন, তাই না? মানুষের মানে হৃদয়ে টাচ করার মতো কাজ করতেন। এটা সুবহানাল্লাহ। মানুষ সারা জীবন স্মরণ এবং রাখে এবং উত্তম আদর্শতার উৎকৃষ্ট প্রমাণ দিতেন নিজেকে। এবং এইটা কখনোই সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত নিজের মনে অন্যের জন্য মায়া থাকবে।
এই যে মনের মধ্যে একটা আমরা বলি মায়া রাখা, এখন আমরা হলো দয়া এবং মায়া দুটো আলাদা জিনিস। মায়া মানে হলো আন্তরিক টান, তাই না? এবং এই আয়াতটা শেখ মামুন আমি খুবই মানে যত্ন দিয়ে ফিল করি, সেটা হলো যে নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন যে নবী হলেন আউলা, সবচেয়ে কাছের, বিল মুমিনিনা মুমিনদের, মিন আনফুসিহিম তাদের নিজেদের চেয়েও। সুবহানাল্লাহ। মানে আমরা নিজেদের যত আপন, আমরা নিজেরা নিজেদের না যত আপন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরো বেশি আপন ছিলেন। আল্লাহু আকবার। এখন আমরা যারা তার অনুসারী বা ভালো অনুসারী হতে চাই, আমাদের এই জিনিসগুলো ধারণ করতে হবে। সেটা হলো যে প্রথমে আমরা হলাম মানুষ, মানুষের মর্যাদা দিতে হবে। সুবহানাল্লাহ। আমরা তো এখন মানুষের মর্যাদা দেই কি হিসেবে? দল হিসেবে। মানে আমাকে আমরা কে সাপোর্ট, অবস্থান, ক্ষমতা, সম্পদ এগুলো দেখি, এগুলো স্তর ভিত্তিক আমাদের যোগাযোগ বলেন বা আমাদের এই নিয়ম কানুন বা তাদের সাথে কথা বলার ধরন, এগুলো আমাদের অবস্থার উপর দেখে বলি। অথচ মানুষ হিসাবে সবারই সম্মান পাওয়ার যোগ্য, না নবী তাদেরকে করিম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাহু সেটাই করেছেন। আল্লাহ দেখেন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ নিজেই বলেছে যে আমি বনি আদমকে অনেক সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। আর ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমকে কিন্তু অনেক সম্মান করতেন। জি আপনি জি আমি মনে করেন আমার সারা জীবনের রেকর্ড যদি আপনি দেখেন, আবার রিওয়াইন্ড করে দেখেন, হয়তো দেখা যাবে যে কোনো পর্যায়ে আমি হয়তো কাউকে অসম্মান করেছি, কাউকে ছোট করেছি, আল্লাহ মাফ করুক। সেটা জেনেও হয়তো করেছি, না জেনেও করেছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের রেকর্ডটা যদি খুলে দেখা হয়, তিনি কাউকে কোনো ধরনের কথায় কষ্ট দেন নাই। তিনি কাউকে কোনো ফিলিংস দিয়ে কষ্ট দেন নাই। তিনি কাউকে দৈহিকভাবে কষ্ট দেন নাই। সুবহানাল্লাহিল আযীম। এই যে মায়া, তিনি মায়া দেখাইছেন। আর তার মায়ার বিষয়টা কেমন ছিল? লাআল্লাকা বাখিউন নাফসাক। যারা ঈমান আনে না তাদের জন্য তিনি মরে যেতেন। কি চিন্তা করলেন? জি মায়ার নবী কাকে বলে? মানে আমি এই কথাটা বলি যে তার চরিত্রের লেভেলটা কত উঁচু দেখেন। যে যারা তার শত্রু তাদের জন্য তিনি বেশি কাঁদতেন। তাদের জন্য সুবহানাল্লাহ। তিনি বেশি দোয়া করতেন। আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। এবং সেই পরাকাষ্ঠা শুরু হয়েছে কখন? সেই যেদিন থেকে আবু লাহাব তাকে অপমান করা শুরু করছে। ওই যে ফাসদা বিমা তুমার ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। তখন আল্লাহ আদেশ দিলেন যে তুমি তুমি তোমাকে যে আদেশ করা হয়েছে তুমি একদম ফেটে পড়ো একদম। মানে পাবলিক দাওয়াত যেটা শুরু হলো। আবু লাহাব বলল, ইয়া মুহাম্মাদ লিহাদা দাওতানা, তুমি এর জন্য ডাকছো আমাদের? ছি! তাকে একদম তুচ্ছ জি করে দিই। যেদিন থেকে লোকজন তাকে অবজ্ঞা করা শুরু করেছে, সেই দিন থেকে তিনি মানুষকে আরো বেশি কাছে টানা শুরু করেছেন। আল্লাহু আকবার। মানে মানে নিজে চিন্তা করেন, জি মানে মক্কায় এই ১৩ বছর অল্প সংখ্যক মানুষ তার প্রতি ঈমান এনেছিলেন, আর বাকি অধিকাংশ তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, গায়ে থুতু দিয়েছে। খেয়াল করলেন? ইস! জি কিন্তু কাউকে তিনি কখনো কটু কথা বলেন নাই, প্রতিশোধ নেন নাই। জি আমরা যারা বিভিন্নভাবে আছি, আমাদের যারা বিরোধী পক্ষ আছে, সেটা রাজনৈতিক হোক, ইন্টেলেকচুয়াল হোক, পারিবারিক হোক, যেভাবেই হোক, আমরা কিন্তু প্রতিশোধ নেই যে দেখাই দেব, তাই না? একটু ক্ষমতা পেয়ে আমাদের যায়। হ্যাঁ, আমাদেরও দিন আছে, সময় আসুক দেখে নেব। আচ্ছা, হাদিসে কি কোথাও পেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখে নেব? আমি পাইনি। এই যে প্রতিশোধ এমন নেওয়া, যে মক্কা বিজয়ের দিন মানে সবাইকে গণহারে ক্ষমা করার যে একটা ঘোষণা, যা আজ পর্যন্ত কোনো বাদশাহ বা সম্রাট কোনো লা কোনটা আছে? তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আল্লাহু আকবার, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। তোমাদের উপর আজকে কোনো ধরনের অনুযোগ নাই। আল্লাহু আকবার। মানে গত আচ্ছা, এই পরশু দিন ক্ষমাটা তো যার বিরুদ্ধে অবস্থান ছিল, আজ তিনি সবাইকে ক্ষমা করে দেওয়া।
এটা একটু না, এই মানে ক্ষমাটা তো শুধু মক্কা বিজয় না। তিনি যখন মক্কায় ছিলেন, তিনি কাউকে কোনোদিন উল্টো করে চোখ গরম দেখাইছেন বলেন তো? জি না। কোনো হাদিসে পাবেন না। কোনো কাফেরও এরকম বর্ণনা করে নাই। আর যারা কুফরি অবস্থার পরে মুসলমান হয়েছিলেন, তারাও কিন্তু কখনোই বলেন নাই যে আমরা যখন কাফের ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কষ্ট দিয়েছিলাম, আর তিনি তো আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করেছিলেন। না, কেউ কখনো বলেন নাই। চিন্তা করেন তো, তিনি একজন নিরীহ মানুষের মতো কাবা শরীফের পাশে তিনি সালাত করছেন, আর হুট করে এসে মাথার উপরে উটের পচা গন্ধ নাড়ি ভুড়িয়ে নিয়ে ফেলে দিল। আপনি আমলে কি মিজাজ ঠিক থাকতো বলেন তো? জি না, হয় আমি অসম্ভব। হয় আমি মরবো, না হয় তোদের মারবো, একটা কিছু করেই ফেলতাম আমরা। কিন্তু তোরা আমার পাইছিসটা কি? আমি কি কিছু করতে পারি না? তিনি এই ধরনের কোনো ভূমিকায় যান নাই। ইস! লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তায়েফের কথা দেখেন, একই অবস্থা। মানে পায়ে দড়ি বেঁধে উটের লেজে বেঁধে উপুড় করে তাকে টেনে নিয়ে গেল পাহাড়ে। মানে রক্তে রঞ্জিত হয়ে গেলেন। জিবরাইল এসে বলল, জিবরাইলও সহ্য করতে পারে নাই। খেয়াল করলেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি পাহাড়টা তাদের উপরে উল্টাই দিই একদম। ওই সময় তিনি বললেন, না, ফাইন্নাহুম কওমুন লা ইয়ালামুন, তারা জাতি আসলে তারা বোঝে না, জানে না। এরা হয়তো ঈমান না আনুক, কিন্তু তাদের বংশধরে যারা আসবে তারা হয়তো ঈমান আনবে। আহারে আমার মায়ার নবী, আহারে আমার ক্ষমার নবী, আল্লাহু আকবার। আমরা অনেকে রাজনীতির দোহাই দিয়ে অনেক কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় রাজনীতি আর কে করেছেন বলেন তো? নাই। তা আমরা নিজেদের রাজনীতি শিখতে গেলে তো ওনার কাছ থেকে শিখতে হবে। জি, আমাদের রাজনীতির একটা ধরন কি? যে আমার অন্যদেরকে তাড়াই দিতে হবে। যে কোনো ভাবে হোক ক্ষমতা দখল করতে হবে আমাকে। আমি ক্ষমতা দখল করে ইসলামকে প্রতিষ্ঠা করব, সেটা আমার নিজস্ব, আমি কি বলি জানেন, দলীয় ইসলাম। কারণ ভাই ২ দলই তো ইসলাম করবে, তাই না? জি, এক জি, জি, ইসলামী দল আরেক ইসলামী দলকে তাড়াই দিচ্ছে মসজিদ থেকে, প্রতিষ্ঠান থেকে। এখন জি, এই তাড়াতাড়ির ইসলাম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। জি না, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই আদর্শগুলো আমরা কি পালন করব বলেন? মনে করেন আপনি আমি যেই কথা যদি বলি, আমাদের লোকজন বলবে, আর ওনাদের কথা বাদ দেন, ওরা ফিলোসোফার মানুষ, মাস্টার মানুষ, বক্তা মানুষ। ময়দানে এগুলো চলে না, কি বলেন? ময়দানে এগুলো চলে না। ময়দানে বর্তমান সমাজে এগুলো নেয় না। হ্যাঁ, ময়দানে টিকে থাকতে গেলে এগুলো হয় না। উনারা জি, ওই মদিনা, লন্ডনের বয়ান লন্ডনে থাকুক। খেয়াল করলেন? আবার অনেকে বলতে শুনবেন যে, ভাই উনারা তো ময়দান বুঝেন না, তো ময়দানের স্পিরিটটা আলাদা। আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ময়দান আর কার আলাদা ছিল বলেন? এবং উনি যে ধরনের ময়দানের মধ্য দিয়ে তিনি ইসলামটাকে প্রচার করেছেন, দাওয়াতি কাজ করেছেন, এরকম পরিস্থিতি তো আমাদের অনেকেরই নাই বা হয় নাই। তারপরেও তিনি যে মানহাজ তিনি অবলম্বন করেছিলেন, যে পাথেয় আপনি বললেন, পথ ও পাথেয়, এই মানহাজটা আমাদের যেকোনো ভাবেই সমুন্নত রাখতে হবে, এবং সফলতা তার মধ্যেই আসবে কিন্তু ইনশাআল্লাহ। কারণ আজকে যদি আপনি প্রতিশোধ নেন, কালকে আপনি সেই প্রতিশোধ ব্যাক দেওয়ার কিন্তু জন্য প্রস্তুত থাকতে হবেই। জি, সেটাই। হুম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় সফলতা হলো এই, যে যারা ছিল তার সবচেয়ে বড় শত্রু, তারা হয়ে গেছে সবচেয়ে বড় মিত্র, জি, তাই না? আল্লাহু আকবার। জি, ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন যে তোমার মধ্যে যা শত্রুতা আছে, একদিন এমন হবে কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, একদম খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এই যে তার পথ এবং পাথেয়, আমরা এগুলো বিভিন্ন কনটেক্সটে জেনে আমাদের কনটেক্সট সাথে মিলিয়ে সেইভাবে আমল করতে হবে আমাদের। জি, কি বলেন জি। স্যার? মানে ব্যক্তি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা কিছু উপস্থাপন করার দরকার তিনি করে গেছেন এবং সুবহানাল্লাহ। তিনি প্রতিফলন ঘটিয়ে গেছেন।
এবং আমাদের কাছে মানে উত্তম একটি সমাজ ব্যবস্থা বলেন, পারিবারিক ব্যবস্থা বলেন, সামাজিক ব্যবস্থা বলেন, সবকিছু তিনি কর্মক্ষেত্র প্র্যাকটিক্যালি, শুধুমাত্র থিওরিটিক্যাল নয়, প্র্যাকটিক্যালি তিনি আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আমরা যদি ইতিহাস ঘাটাই স্যার, দেখবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় 10 বছর শাসন আমল পরিচালনা করছিলেন এবং মক্কায় 13 বছর, এই 23 বছর জীবনে যত যুদ্ধ হয়েছিল তার মধ্যে মুসলমান সব মিলে মাত্র 259 জন মারা গেছিল। আর বিপরীত দিকে 1027টি ধরেন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রসিদ্ধ মতে। আর সারিয়া যেগুলো সেনাপতির মাধ্যমে পরিচালনা করা হয়েছিল, এই সব যুদ্ধ মিলে মাত্র কাফিররা মরেছিল 1018 জন। সর্বমোট মানে উনি তো দুনিয়ায় মানুষকে মারতে আসেন না, তিনি তো মানুষকে বাঁচাতে এসেছেন। জি, মানে এসেছেন। এরপরে তিনি একজন মানুষকে তিনি একটি লাঠির খুঁটা দিয়ে মেরেছিলেন, যেন উমাইয়া নাকে কামিয়া, ওনার হলো কামিয়া ছিল। কামিয়া। এই কামিয়া, যে হ্যাঁ। ব্যক্তির সাথে ভিডিও উপস্থাপন করেছেন এবং তার প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো আমরা যে বর্তমান মুসলমান প্রজন্ম, আমাদের এত উত্তম আদর্শ থাকা সত্ত্বেও আমাদেরকে মানে হীনমন্যতায় ভুগতে হয় বা কাফিরদের দেওয়া মতবাদে আমাদের পরিচালনা করা লাগতে হয়, বা খিচুড়ি মার্কা যে সমস্ত কলা কৌশল আছে সেগুলো আমাদেরকে ফলো করতে হয়। আমরা যে হতভাগা উম্মত, এটাই উত্তম উৎকৃষ্ট প্রমাণ। তো সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। উস্তাদ বলেছেন যে মিথ্যা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিশন ছিল মিথ্যা কথা না বলা, এমনকি সারা জীবন তার যদি আমরা ঘাটাই তাহলে তিনি মিথ্যা কথা একটাও বলেন নাই। অথচ আমাদের মুসলমানি ইসলামী দল বা নিজের দোষ কাটানোর ক্ষেত্রে আমরা মিথ্যা বলার ক্ষেত্রে যদি বলে লাগে তাহলে বলে নেই। এই যে আমাদের কাছে যা ট্রেডিশন শুরু হয়ে গেছে, জাতীয়তাবাদ একদিকে আবার ইসলামী দল আর একদিকে, কিন্তু এখন আমরা সবাই রাজনীতির মাঠে সমান, যার কারণে আমাদের এখন মুসলমানি যে আত্মপরিচয় সেটা আমরা এখন খুঁজে পাচ্ছি না, যার কারণে আমাদের উপর যে আল্লাহ তাআলা শান্তি বারাকা এগুলো আমাদের কাছে আসছে না। এমনকি আমরা পৃথিবীর প্রান্তে প্রান্তে বিভিন্ন রাজ সম্রাট আছে, বিভিন্ন বাদশাহ সম্রাটরা এখন সেকুলারের পর্যায়ে, মুসলমানি কোনো শাসকই নাই। কারণ কেন, আল্লাহ তাআলা তো ঘোষণাই করছেন যে আমার যে ধর্ম, আমার বিধান যারা চলবে তাদের কাছে আমি ক্ষমতা দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এজন্য তিনি ক্ষমতা পেয়েছেন। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ, যে দেওয়া তার কলা কৌশল এবং মিশন যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদের সফলতা বা শান্তি বা আসবে না, শান্তি আসবে পাওয়া না, আসবে না। আকাশের চাঁদ হাত দিয়ে পাওয়ার মতো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ফলো করা অবশ্যই আমাদের জন্য কাম্য। রাসূলের কাছে আরেকটা সংক্ষেপে জানতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতা বলেছেন, ক্ষমার উদারতা এটাও বলেছেন। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ ও জনসেবা, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল যে তিনি মানুষের যে কল্যাণ, প্র্যাকটিক্যালি দুই একটা উদাহরণ, এবং জনসেবার যে সামগ্রিকভাবে তিনি মুসলমান আরো যত ধর্মাবলম্বী আছে তাদের যে কল্যাণ এবং জনসেবা তিনি কামনা করতেন এবং বাস্তবায়ন ঘটিয়েছেন, এগুলো সম্পর্কে দুই একটা উদাহরণ আমরা জানতে চাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। প্রথম উদাহরণ হলো যে ওনার কাছে লোকজন এসে যখন যা চেয়েছেন তিনি তাই দিয়ে দিয়েছেন। এক বেদুইন এসে দেখে ওনার গায়ে একটা ইয়েমেনি লাল চাদর। তো এখন চাদরটার প্রশংসা করা শুরু করছে, তিনি নিজের গায়ের চাদরটা খুলে দিলেন। চিন্তা করেন তো। আচ্ছা, আমাদের কোন বড় হুজুর আছে যে তার টুপিটা বা চাদরটা এরকম একজন অপরিচিত লোককে দিয়ে দেবে বলেন তো? আমাদের হুজুরা সাধারণত দেন তাদের খলিফাদেরকে, তাই না? হয়তো যারা খুব ভালো হুজুর নিজের পাগড়িটা খুলে খলিফাকে দেন, যে আমার পাগড়িটা ওনাকে দিয়ে গেলাম, ওনা আমার খলিফা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে এরকম উইশ করেছেন আর তিনি নিজের চাদরটাও খুলে দিয়েছেন। খেয়াল করলেন? সুবহানাল্লাহ। এরপরে মানুষদেরকে তিনি খোঁজ খবর নিতেন। আপনি আমি কি করি যে আমি খুব পজিশনে আছি, আমি আমার যারা অধস্তন আছে তাদেরকে ফোন করাকে নিজের জন্য অপমানজনক মনে করি, তাই না? আর কি বেটা, সে আমারে ফোন দেবে, আমি তারে কেন ফোন দেব? এই যে নিজের মধ্যে একটা অহমিকা এবং বড়ত্ব, অহংকার, এটা তার মধ্যে ছিল না। সাধারণত তিনি দিনের যে কাজগুলো ছিল
তিনি ফজরের নামাজ পড়ে মসজিদে বসতেন এবং ওই আজকারগুলো করার পরে সূর্য ওঠা পর্যন্ত তিনি জনকল্যাণমূলক কাজ করতেন, খেয়াল করলেন? এবং সেগুলো সব ফ্রি। আমরা তো হেলিকপ্টার আর এনভেলাপ না দিলে আমরা কোথাও যাই না, কি বলেন? হেলিকপ্টার পাঠাবেন, এনভেলাপ দিবেন, তারপর আমি দাওয়াতি কাজ করব। আর তিনি যে মসজিদে নববীতে বসে তার দরবারে ফজর থেকে একদম ইশরাক পর্যন্ত মানুষদেরকে যার যা সহযোগিতা দরকার তিনি তাই করতেন। পরামর্শ দেওয়া, টাকা পয়সা দেওয়া। যদি মনে করেন ওনার কাছে টাকা পয়সা নেই, একজন টাকা পয়সা দরকার, বলে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু টাকা দরকার, তখন তিনি তার সাহাবাদেরকে বলতেন যে আর আমাদের অমুকের তা দরকার আছে, তোমরা কে কে আসবে আগায় আসো। কি জনকল্যাণমূলক দেখেন। আর আমাদের কাছে আমরা হুজুররা আরো টাকা আশা করে যে মুরিদরা আমার টাকা দেবে, কি বলেন? জি মুরিদরা আমাদেরকে টাকা দিবে। এবং এখন আবার হইছে ওই একটু মানে চাঁদা ধার্য করে দেওয়া হয়, ঠিক না? জি। দরবার পরিচালনা করার জন্য চাঁদা ধার্য করে দেওয়া হয়, অত চাঁদা দিবে, এই চাঁদা না দিলে হুজুরের বদয়া সব শেষ। তাহলে এই যে প্রত্যেকদিন বসে তিনি জনকল্যাণমূলক কাজ করতেন, খেয়াল করছেন কার কি অভাব আছে, অভিযোগ আছে? মানে গত রাত্রে যারা স্বপ্ন দেখেছে তোমরা বলো, আমি ব্যাখ্যা দিচ্ছি। এই যে একটা সুবহানাল্লাহ, রাসূলের মন মানসিকতা কত পর্যায়ে কোন পর্যায়ে আসছিল। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে তো তিনি ওই ইশাকের নামাজ পড়ে এবার আম, তার ঘরে আসতেন, ঘরে এসে স্ত্রীদের খবর নিতেন। তিনি তো রোজায় থাকতেন বেশি। এরপরে তিনি যুদ্ধ বিগ্রহ না থাকলে তিনি বের হয়ে পড়তেন। এবং এমন রেওয়ায়েত পাবেন আপনি যে মসজিদ নবী থেকে শুরু করে তিনি একদম ওই মসজিদে কোবা, যেটা আওয়ালি বলে আর কি, ওই আওয়ালি পর্যন্ত তিনি হেঁটে যেতেন বা উটে বা গাধায় চড়ে যেতেন। ওখানে যেতেন, ওখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওনাদেরকে সহ আরো যারা ছিলেন ওনাদেরকে দেখতে যেতেন, খেয়াল করলেন? এই যে নিজে গিয়ে লোকজনের খোঁজ খবর নেওয়া। আমাদের নেতারা তো বের হতে পারে না নিরাপত্তার অভাবে, কি বলেন? কারণ নেতাদেরকে মেরে প্রোটোকল না হলে আমাদের নেতারা যেতে পারবেন না। যাই হোক, তো তার এই সকাল বেলাটা এরকম মানুষের তিনি খুঁজে খুঁজে আসতেন। আবার বিকেল বেলাটাও কিন্তু যে জনকল্যাণমূলক বললেন যেটা, ঠিক আসরের পরেও তিনি সাধারণত মসজিদ থেকে বেরিয়ে লোকাল এরিয়াতে চলে যেতেন। আচ্ছা, জনকল্যাণমূলকের মধ্যে আরো আছে, মনে করেন যারা যুদ্ধে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের খবর নিতেন তিনি নিজে গিয়ে, সুবহানাল্লাহ। তাদের জন্য বাজার করে দিতেন, তাদের খোঁজ খবর নিতেন, বাচ্চারা কে কোথায় আছে তিনি সেভাবে গাইড করতেন এবং যতভাবে সম্ভব এই পরিবারগুলোকে তিনি উপকার করার চেষ্টা করতেন, সুবহানাল্লাহিল আযীম। খেয়াল করছেন? এবং মদিনার উপকণ্ঠে যতগুলো এলাকা আছে, পূর্বে শারকিয়া, তারপরে দক্ষিণে যে আওয়ালি, তারপরে এই পশ্চিমে যে উম্মে সালামা যে গোত্র ছিল, তারপরে উত্তরে যারা ছিলেন, তিনি মানে রোটেশন করে সবাইকে দেখতে যেতেন। মনে করেন আপনি আমি আমাদের মধ্যে একটা ইয়ে আছে, আমি ভাই সব সিলেটের বালা পাই, বুঝছেন নি, খালি সিলেট যাই। আমার বাড়ি সিলেট। জি, বুঝছি তো ভাই। আমি সিলেট ছাড়া আমাদের যে আরো কিছু ডিস্ট্রিক্ট আছে, আরো কিছু আছে, ও আমরা আমাদের ডিকশনারিতে নাই, এটা খেয়াল করলেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জনকল্যাণ ছিল চারিদিকেই, সুবহানাল্লাহ। এবং সেটা শুধু মুহাজিরদের জন্য ছিল না, সেটা শুধু আনসারদের জন্য ছিল না, এবং এমনও দেখা গেছে যে ইহুদিদের বিভিন্ন কার্যক্রমেও তিনি অংশ নিয়েছেন, খেয়াল করছেন? জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন, বাজারে গিয়ে মানে কেউ কাউকে ঠকাচ্ছে কিনা, দ্রব্য মূল্য বেশি হচ্ছে কিনা সেগুলো তিনি চেক করতেন, সুবহানাল্লাহ। এটা তো অনেক বড় বড় জনকল্যাণমূলক কাজ। এখন আমরা যদি শুধু মানুষদেরকে বলি যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব, মানে মানুষের জনজীবন কেমন হচ্ছে সেটা যদি আমরা খোঁজ খবর না নিই এবং সেখানে যদি আমাদের ভূমিকা না থাকে, শুধুমাত্র খেলাফত প্রতিষ্ঠা করে আপনি মানুষদেরকে কি খাওয়াবেন? তো এই যে আমরা বলি এটাকে সোশ্যাল ওয়েলফেয়ার বলি, তাই না? সোশ্যাল ওয়েলফেয়ার। এখন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন অথবা যারা রাষ্ট্র পরিচালনা করার জন্য রাজনীতি করছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে নিয়ে তাদের কিন্তু জনকল্যাণমূলক কাজ বেশি করে করতে হবে। সুবহানাল্লাহ। কারণ হলো নেতাদের কাজই হলো কিন্তু মানুষদের সেবা করা। এবং এটা কিন্তু একটা হাদিসে আছে। হাদিসটা হলো আপনার সাহিহ লিগাইরিহি। এটা কয়েক রিওয়ায়াত থেকে আসছে। আমরা সবাই জানি এটা রাইসুল কওমি খাদিমুহুম। কওমের যিনি প্রধান তিনি হলেন তাদের খাদেম। আল্লাহু আকবার। এবং দেখেন মিলটা দেখেন। এই তার খেদমতের ইয়েটা আসছে কিন্তু তিনি আল্লাহর দাস। তাহলে দাস বলে তিনি যেমন নিজেকে খুবই বিনয়ের একটা সর্ব উপরে নিয়ে গেছেন, আবার তিনি খাদেম হিসেবে পরিচয় দিয়ে খেয়াল করলেন তার নিজের সম্পর্কটা জনগণের সাথে কত নিবিড় করেছেন, খেয়াল করলেন না? সুতরাং জনকল্যাণমূলক কাজ করতে গেলে আপনাকে বা আমাকে তাদের খাদেম হিসেবে পরিচয় দিতে হবে। আমি সভাপতি, খেয়াল করলেন, নায়েবে আমির, তারপর হলাম সেক্রেটারি জেনারেল, এরকম পরিচয় দিয়ে জনসেবা করা যাবে না। খেয়াল করছেন? আল্লাহু আকবার, আল্লাহ। স্যার, জানতে পারলাম যে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জনকল্যাণ, জনসেবা, যেগুলো তিনি প্রত্যেক মানুষের ঘরে ঘরে, প্রত্যেক মানুষের অন্তরে মিশে মিশে তাদের চাওয়া পাওয়া জানার, বুঝার এবং রিপ্রেজেন্ট করার তিনি চেষ্টা করেছেন। এবং হ্যাঁ, সামাজিক এইটা একটা রোল। গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যে তিনি নিজে গিয়ে খোঁজ নিয়ে তাদের নিডটাকে পূরণ করার চেষ্টা করেছেন। আর আমরা কি করি যে আপনি তো আমার কাছে কোনোদিন আসেন না, আমার কাছে আসেন। মানে একদম উল্টো। আমরা আশা করি যে যারা নিডি আছে তারা আমার কাছে আসবে, ফোন করবে, এবং আসলেও আমি তো আবার তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিই না। কি বলেন? বহু লোক আছে যারা আমাদের সাথে দেখা করতে পারে না, আমরা সেই সুযোগটা দিই না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুযোগ পাওয়া তো দূরের কথা, নিজে খোঁজ খবর নিয়ে আসতেন যে কার কি দরকার আছে। পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানকে পাবেন যে সকালবেলা বিকেল বেলা এরকম ঘোরাঘুরি করে মসজিদে বসে তিনি সার্জারি করবেন? সুবহানাল্লাহ। আমাদের তো উস্তাদ এটা বললে তো অনেক অনেক ভাইরা আমার প্রতি রাগ হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম আল মুত্তাকিন। তিনি প্রত্যেক সালাতের পরে বসে জনগণের সুবিধা অসুবিধার কথা শুনতেন। আর আমাদের ইমামরা সালাম দিয়ে মোনাজাত করে এবার চলে যাবে। মানে আমাদের ইমাম যারা আছেন তারা ঠিক একামতের 15 সেকেন্ড আগে আসবেন, দাঁড়িয়ে কাতার সোজা করুন বলে নামাজ শুরু করে সালাম ফিরে আবার মোনাজাত করে চলে যাবেন। সাধারণ জনগণের সাথে আমাদের কমিউনিকেশনটা এবং অ্যাক্সেসটা আমরা খুবই লিমিটেড করে ফেলেছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইমাম হিসেবে তিনি কত জনদরদী ছিলেন, এবং তিনি হি ইউজড টু প্রেজেন্ট হিমসেলফ, খেয়াল করলেন, হি ইউজড টু প্রেজেন্ট হিমসেলফ টু দেম ডাইরেক্টলি। আল্লাহু আকবার কবীরা। নিজেকে রিপ্রেজেন্ট করছেন, তাদেরকে আসার কোনো সুযোগ দেন নাই এরকম না, মানে তারা যে কষ্ট করে এসে ধর্ণা দেবে, বুঝছেন, তারা যে কষ্ট পাবে না, বরং তিনি নিজে গিয়ে তাদের কষ্টের কথা শুনে সে কষ্ট লাঘব করার চেষ্টা করেছেন বহুবার, বহুদিন, বহুভাবে। সুবহানাল্লাহ আল-আযীম। জি স্যার, শুনতে পারলাম আমরা উস্তাদের কাছে অনেক মূল্যবান আলোচনা। জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবদান গুলো, এগুলো অতুলনীয়। যদি আমরা এগুলো ফলো করি কিঞ্চিত পরিমাণও, তাহলে আমাদের সমাজের মানুষের শান্তি নিরাপত্তা অবশ্যই আমাদের নিশ্চিত হওয়া লাগবে। তো আমাদের সমাজের দিকে আরেকটি ট্রেডিশন আছে যে জনকল্যাণমূলক কাজ করতে হলে আমাদেরকে মানে গভর্নমেন্টের সদস্য হওয়া লাগবে, যেমন মেম্বার, চেয়ারম্যান বা এমপি, পার্লামেন্টের মেম্বার, এগুলো হওয়া লাগবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পদ ছিল না, কোনো সুযোগ সুবিধারও তিনি ছিলেন না। তিনি নিজে গিয়ে বা তার ব্যক্তিত্ব পরিচয় গোপন রেখে সমস্ত মানুষের কাছ থেকে তিনি তাদের অভিযোগ, তাদের চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করতেন। যদি আমরা এগুলোকে ফলো করি বা এগুলোকে আমরা অনুসরণ করি, তাহলে আমাদেরকে দায়িত্ববান হওয়া লাগবে না, নিজে দায়িত্বশীল হয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করা আমাদের শেখ মামুন, এখানে আরেকটা বিষয় যদি এক মিনিট সময় থাকে আমি একটু বলি। সেটা হলো যে আমাদের বহু লোক আছে তারা মনে করে যে সরকারে গেলে তারা জনকল্যাণমূলক কাজ করবে, যেটা আপনি বললেন। আর কিছু লোক আছে যে ফান্ড নাই, এখন ফান্ডের কথা বলা যে ভাই কাজ তো করবো, ফান্ড তো নাই। তো আপনি ফান্ড রেজ করবেন, খেয়াল করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফান্ড কালেকশন করতেন। আমরা
দেখেছি নবী করিম সাল্লাম বিভিন্ন সময় ফান্ড রেজ করেছেন। ওই যে বললাম না, তিনি তার কাছে অভাব অভিযোগ নিয়ে আসলে তার নিজের কাছে থাকলে তো দিয়ে দিতেন, আর না থাকলে অন্যদেরকে বলতেন যে তার অমুক 1 দিরহাম 2 দিরহাম এটা দরকার, বিয়ে হচ্ছে না, এটা হচ্ছে না, তোমরা একটা ব্যবস্থা করো। তো নবী করিম সাল্লাম সারা জীবনে তো ফান্ড রেজ করেছেন। এখন ফান্ড অ্যাভেলেবেল আসলে জনকল্যাণমূলক কাজ করবেন, সরকারে গেলে জনকল্যাণমূলক কাজ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আদর্শ এটা ছিল না। আমরা যখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, নিজস্ব উদ্যোগে ফান্ড কালেকশন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আমাদের। সুবহানাল্লাহ। হ্যাঁ, জি, এটাই উস্তাদ আমরা জানতে পারছি। তো সংক্ষেপে শেষ পর্যায়ে আমরা চলে আসছি আমাদের অনুষ্ঠানের। তো শেষ বিষয়টি আমরা উস্তাদের কাছে জানতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমে বলছিলেন যে সততা এবং বিশ্বাসের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-1টা উদাহরণ আমরা চাচ্ছি আপনার কাছ থেকে। সততা এবং বিশ্বাস, যে মানুষ তাকে কতটুকু শ্রদ্ধা সম্মান করেছিল তার ব্যক্তিত্ব দেখে, একটা উদাহরণ বা 2-1টা উদাহরণ আপনার কাছে আমরা চাচ্ছি। সততা বা আহ, উম, আমি একটা চমৎকার ঘটনা বলি, আর এটা বোঝা যাবে যে আসলে তার সততার লেভেল কেমন ছিল। ধরেন আমরা উস্তাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন বা বেড়ে উঠছিলেন, ওখানে ব্যক্তি কি বা সমাজ কি ওরা নিজেরাই জানতো না। যেমন আইয়ামে জাহিলিয়াত নামে একটা পরিচয় আছে। তো সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠছেন, তাদের সাথে চলাফেরা করছেন। মানে স্রোতের বিপরীত একজন ব্যক্তি ছিলেন। তো সেখানে তিনি কিরকম সততা, বিশ্বাস এবং মানুষকে তিনি বিশ্বাস করিয়ে আচ্ছা, সততার বড় মধ্যে থাকেন, প্রথমে যদি আপনি আসেন যে জি, তিনি ছিলেন একজন এতিম, যার কোনো পয়সা ছিল না, এবং তিনি বলেছেন কুনতু আরা আল গানাম আলা কারারিত, আমি অল্প কয়েকটা পেনির জন্য আমি ছাগল চড়াতাম। তো কারোর কাছ থেকে কখনো শোনা যায় নাই যে তিনি কোনো ছাগলের দুধ নিজে খেয়েছেন বা এরকম বিক্রি করে দিয়েছেন, অথবা না, তিনি ছাগল চড়াতেন, পাহাড়ে চলে যেতেন এবং সেখানে ছাগল কিন্তু একটা দুটা ছিল না, ছাগলের পাল থাকতো। জি, পাল। তিনি কখনো কোনো ছাগল নিজে জবাই করে খেয়েছেন অথবা কোনো বিক্রি করে দিয়েছেন, আজ পর্যন্ত কেউ সেটা বলে নাই। তার সততার একটা ইয়ে দেখেন। আমরা যারা ব্যবসা হ্যাঁ, করি বিভিন্ন ক্ষেত্রে, তারা একজন ক্যাশিয়ার খুঁজে পান না, কারণ ক্যাশে বসালেই দেখা যায় যে ব্যবসা শেষ। জি, আঙ্গুলে বিলে করে গেছে। হ্যাঁ, এবং মনে করেন আপনি একটা প্রতিষ্ঠান দিবেন, কিছু লোকজনকে পাঠালেন পয়সা কালেকশনের জন্য, আছে না ওই যে রিসিট বই নিয়ে পয়সা কালেকশন করে বেড়ায়, দেখবেন তো আসলে ঠিক এক্স্যাক্টলি কতগুলো পয়সা রাইট জায়গায় ফেরত আসে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু না, এর আগে তো আবু তালেব এর ব্যবসা করেছেন, একবার তিনি ফিরে আসছেন, তাকে ফিরে আনা হয়েছে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে ব্যবসাগুলো করেছেন, দেখা গেছে যে মানে ওই ব্যবসায় আগের যে কোনো ব্যবসার তুলনায় লাভ হয়েছে বেশি। তা এখন উনি জি, ছিলেন ইন্টারন্যাশনাল ট্রেডার, আন্তর্জাতিক ব্যবসায়ী, উনি চাইলে তো কিছু নিজের পকেটে ইয়ে করতে পারতেন, কিন্তু দেখা গেছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি এত বেশি ইমপ্রেসড হয়েছিলেন যে মানে পয়সা মারা তো দূরের কথা, বরং পয়সা আরো অনেক বেশি লাভ হয়েছে। সুবহানাল্লাহ আল-আযীম। হ্যাঁ, এই যে সততার প্রমাণ তিনি নবুয়তের আগেই দিয়েছেন, এবং সেটা দেখেই তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ের প্রস্তাব দেন। আল্লাহু আকবার। এবং এই যে আরো কিছু ঘটনা আপনি পড়ে দেখবেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলা যায় ব্যবসায়িক সিও ছিলেন, জি, অথচ সিও। একজন যুবক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কখনোই তিনি এরকম তাকানো নাই। আল্লাহু আকবার। যেটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি অবজার্ভ করেছেন যে একদিক থেকে তার চরিত্র তার কাছে নিরাপদ, আর একদিক থেকে তার টাকা পয়সা তার কাছে নিরাপদ। সুবহানাল্লাহ আযীম। তো তিনি এমন সততা এবং নির্ভরযোগ্য মানুষ ছিলেন যে মহিলারা তাকে নিরাপদ মনে করত, ব্যবসায়ীরা তাকে নিরাপদ মনে করত, যাদের টাকা পয়সা ছিল তাকে তারা সেফ এবং নিরাপদ মনে করত। তো এইটা হয়েছে কেন? কারণ তাকে মানুষ বিভিন্নভাবে টেস্ট করেছে দিয়ে, খেয়াল করছেন? টাকা পয়সা দিয়ে, নিজেদের অ্যাক্সেস দিয়ে, কিন্তু কোথাও তিনি বিন্দু মাত্র ফেল করেন নাই। সুবহানাল্লাহ আল-আযীম। ছাগল চারক হিসেবে ফেল করেন নাই, খেয়াল করছেন? তারপর আন্তর্জাতিক ব্যবসায়ী হিসেবে ফেল করেন নাই, একজন অসম্ভব সুন্দরী মেয়েকে দেখেও তিনি ফেল করেন নাই। সব দিক দিয়েই তিনি একদম পরিপূর্ণ পারফেক্ট মানুষ ছিলেন। সুবহানাল্লাহ।
নিষ্কলুষ চরিত্রের মানুষ ছিলেন। আল্লাহু আকবার। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সফলতা। আলহামদুলিল্লাহ রাব্বিল মানে আলামিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই মত এবং পথ অনুসরণ করে চলার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। স্যার জাযাকাল্লাহ আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় রিপ্রেজেন্ট করার জন্য। তো আমরা অনেক শুকরিয়া। দর্শক আমরা যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আলোচনা করেছি, তো দর্শকের কাছে সবারই তো একসাথে পছন্দ হবে না। যার যতটুকু প্রয়োজন সেগুলো নেওয়ার চেষ্টা করবে এবং আমাদের এই সময়গুলো যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করেন এবং উস্তাদের আল্লাহুম্মা বিশেষ আমিন, মূল্যবান ব্যস্ত আল্লাহুম্মা আমিন। মানুষ তারপরে আমাদেরকে ছোট্ট একটি পরিচয় অনুষ্ঠানে উপস্থাপন করার জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং চিরকৃতজ্ঞ। আপনার আল্লাহ বারিক ফিক। সুস্বাস্থ্য কামনা করছি। আপনার দ্বীনি খেদমত যেন আল্লাহ তাআলা কবুল করে থাকেন আল্লাহুম্মা এবং আমিন, হায়াতে তাইয়্যিবা, রিজকি হালালান তাইয়্যিবা যেন আল্লাহ তাআলা দান করেন। আমরা আল্লাহুম্মা এই আমিন। কামনা করছি। আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানে এখান থেকেই মুলতবি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক শুকরিয়া। আপনাকে অনেক শুকরিয়া এবং আপনি যে দাওয়াতি কাজ করে যাচ্ছেন, ব্যক্তিগতভাবে লেখনীর মাধ্যমে, দাওয়া টিভির মাধ্যমে আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনাকে আরো তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তৌফিক দিলে আবারও আমরা হয়তো মিলিত হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। নতুন বিষয় নিয়ে আমরা আলোচনার ইনশাআল্লাহ জয়েন তাআলা। হওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।